ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী এবং বাম যেসব নারী সংগঠন আছে তারা মূলত এই সংগঠনের থেকে আহ্বান করা হয়েছে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। দেখুন, নারী পুরুষের সমান অধিকার এটা একটা অবাস্তব এবং ভিত্তিহীন। নারীর অধিকার নারীর, পুরুষের অধিকার পুরুষের। অধিকার নির্দিষ্ট হয় যে তার যোগ্যতা এবং সক্ষমতা দিয়ে। নারীকে আমি চাই যে পুরুষের থেকে অবশ্যই তার অধিকার বেশি। একজন নারী কিন্তু মা, তাকে মায়ের অধিকার দিতে হয়। আর পুরুষ হচ্ছে বাবা, তাকে বাবার অধিকার দিতে হয়। এখন দুইজনকে সমান করা যাবে না। ইসলাম ধর্ম এবং আমাদের সমাজ এবং সোসাইটি যেটাই বলেন, সভ্যতার আলোকে সভ্য সমাজ নারীকে বেশি অধিকার দেয়, মর্যাদা দেয়। যেই সমাজ নারীকে যত বেশি মর্যাদা দেয় সেই সমাজ তত বেশি সভ্য। আর যেই সমাজ নারীকে পণ্য হিসেবে দেখাতে চায় সেই সমাজ হচ্ছে অসভ্য। যেমন এই যে শোভাযাত্রা করেছেন তারা, এতে কিন্তু কিছু প্লেকার্ড ছিল খুবই আপত্তিকর। একজন নারী তার শরীরের স্বাধীনতা চায়। শরীরের স্বাধীনতার বিষয়টা কি? আপনি কি ল্যাংটা হয়ে ঘুরবেন? হ্যাঁ, রাস্তায় তো অনেক ল্যাংটা পাগল দেখা যায়, তাই দিকে কেউ ফিরে তাকায় না, কেউ বিভিন্ন পোশাক আশাক ঢেল দিয়ে দেয়। এটা তো সমাজ না, সভ্যতা না। পোশাকের স্বাধীনতা বলতে কি বুঝেন? সমাজ যে পোশাকটা নির্ধারণ করে আপনি সেই পোশাকটা পরেন বা আপনার খুশি মতো পরেন, এখানে তো আপনাকে কেউ কেউ বাধা দিচ্ছে না। হ্যাঁ, পোশাক পরার জন্য, ওড়না পরার জন্য যেই বাধা দিয়েছে যে একটা ব্যতিক্রমী ঘটনা, এবং যারা ঘটিয়েছে এটা ওখানে দেখা যায় তারা ফেসিবাদের যে অংশ ছিল ওই অংশের দুজন করেছে। কোনো হুজুর কিন্তু এই কাজটা করেনি। আর দু একজন হুজুর যে কাজটা করেছে তারা অন্যায় করেছে, অসভ্যের মতো কাজ করেছে। শাহবাগে যে ঘটনাটা ঘটেছিল, পোশাকের আপনার ফুললি স্বাধীনতা দেওয়া হবে, কিন্তু আপনার পরিবার, আপনার সমাজ, আপনার বাচ্চারা, আপনার বাবা মা যেই পোশাকটা সাপোর্ট করে ওই পোশাকটাই তো পরতে হবে। আপনি এমন পোশাক পরতে পারবেন না যেটা আসলে আপনার পরিবারই সাপোর্ট করে না। দেখুন, শীতের দিনে আপনি গরমের পোশাক পরতে পারবেন না। জলবায়ু, আবহাওয়া, শীত গরম এইসব ভিত্তি করে এইসব চেঞ্জ হয়, পোশাকের স্বাধীনতাটা চেঞ্জ হয়। যেমন যেই মানুষটা, যেই মহিলা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, তার কিন্তু স্বাধীনতা আছে। এই যে এইসব নারীবাদী সংগঠনগুলি কিন্তু তাদের অধিকারকে স্বীকৃতি দেয় না এবং তাদের অধিকার নিয়ে কখনোই কথা বলে না। এবং এই মহিলা সংগঠনগুলি মনে করে, নারী সংগঠনগুলি মনে করে যে একজন মানুষ যদি, একজন নারী যদি, একজন তরুণী যদি মার্সিডিজ বেঞ্চ থেকেও নামে বা বিএমডব্লিউ গাড়ি থেকে নামবে হিজাব পরা, দেখো আহারে কত বড় দুর্ভাগা, কি কষ্টই না রাখছে তাকে। বিষয়টা কিন্তু মোটেই এরকম না। আপনার যেরকম স্বাধীনতা আছে ওইরকম স্বাধীনতা আছে, বাট এই যে ব্যবসাবৃত্তির স্বাধীনতা যে প্লেকার্ড নিয়ে এসেছেন আপনারা, এই স্বাধীনতা কিন্তু নাই। এই স্বাধীনতা দিলে সমাজ টিকবে না, রাষ্ট্র টিকবে না। এটা কোনো কাজ হতে পারে না, কাজের মধ্যে থাকে না। দেখুন, সম্ভ্রম এবং সম্মান বিক্রি কি কাজ? আপনারা এটাকে শ্রমের অধিকার চাচ্ছেন, শ্রমের মর্যাদা চাচ্ছেন, তাহলে কি শ্রম ভবনে আপনাদের জন্য আলাদা উইং খুলবে এই পতিতাদের জন্য? কই, এটা তো বলতেছেন না আপনারা যে এই পতিতাদের জন্য। তারা এই অসম্মানজনক কাজটা যদি না করে, সেই জন্য কি করা যায়? সরকারকে এই প্রস্তাবনা দেন, ফাইট দেন। কেউ তো ইচ্ছা করে এই পথে যায় না, যারা যায় তারা বেরিয়ে আসতে চায়, কারণ এইটা সম্মানের নয়। আপনারা যারা এই যে মানে যৌনতাকে পেশা হিসেবে বেছে নিতে চান বা অধিকার দিতে চান, আপনার সন্তানকে জিজ্ঞেস করে দেখবেন যে আপনার সন্তান তার মা এই কাজটা করে, এটা কখনোই সে গর্বের সাথে বলতে পারবে না। কোনো সোসাইটিতে এটাকে সম্মানজনকভাবে দেখা হয় না, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, বাংলাদেশ হোক, কোথাও না। এটাকে সম্মানজনক পেশা হিসেবে, এটা পেশা না। সো আমাদের উচিত বা তাদের উচিত যারা দাঁড়িয়েছেন, এই যে শরীর আপনার স্বাধীনতা, আপনার পোশাক আপনার স্বাধীনতা আপনার, ঠিক আছে, আপনাদের সংগঠনে যারা যারা আছেন তাদের জন্য ঠিক আছে। এটা সবার উপর চাপিয়ে দেওয়ার জন্য বাইরে এসে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, নো, এটা হতেই পারে না। আপনারা যে কাজটা করতেছেন আবার ফ্যাসিবাদের যে কালচারাল উইং, সেই উইং হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগ বিদায়ী হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের যে কালচারাল উইং, বিভিন্ন কাজ, বিভিন্ন যে বাম সংগঠন, কিছু কিছু বাম সংগঠন আছে যারা কালচারাল উইং হিসেবে সারা জীবন সার্ভিস দিয়েছে, তারা এই কাজটা করতেছেন। দেখুন, বাংলাদেশের মানুষ হচ্ছে 90% মুসলিম। এই দেশের যে ধর্ম বিশ্বাসটা আছে সেই বিশ্বাস অনুযায়ী সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষের বিশ্বাস অনুযায়ী সমাজ নির্ধারণ হবে, রাষ্ট্র চলবে।
আপনার গুটি কয়েক মাত্র 3 থেকে 4% মানুষ যারা শাহবাগী আছেন, চারুকলার বিজ্ঞানী দাবি করেন, তাদের মতো করে সমাজ বা দেশ চলবে না। আপনাদের এতদিন চলেছে, এতদিন চেষ্টা করেছেন, কিন্তু এটা হতে দেওয়া যাবে না বা হওয়ার সুযোগ নেই। এই যে 5ই আগস্ট যে অভ্যুত্থানটা হয়ে গেল, এটা কিন্তু ডানপন্থী অভ্যুত্থান হয়েছে, বামপন্থীদের অভ্যুত্থান হয় না, এটা মনে রাখতে হবে। সো এইখানে যারা অভ্যুত্থান করেছে তারা তাদের ন্যায্য হিস্যে বা যা যা বঞ্চিত হয়েছে সেটা নিয়ে যেতে চাবে। এখানে সুযোগ নাই যে নারী পুরুষের সমান অধিকারের বিষয়ে বলেন, ইসলাম নিয়ে কথা বলে। দেখুন, ইসলাম সম্পর্কে আপনাদের ন্যূনতম ধারণা নেই। ইসলামের মূল কিতাব যেটা কোরআন, সেটা একটু পড়া হয়নি, বিধানগুলো দেখা হয়নি, কেন আপনারা কুতর্ক করেন? এটার সুযোগ নেই। সো যারাই কাজটা করছেন, তাদেরকে খুবই সাবধান হয়ে যেতে হবে। এবং এই ধরনের প্লেকার্ড নিয়ে আপনারা প্লিজ আর রাস্তায় নামবেন না। আপনারা, আমি মনে করি আপনারা সবাই শিক্ষিত, খুব ভদ্রভাবে রুচিশীল পোশাক এই প্লেকার্ড নিয়ে নামবেন। ধন্যবাদ সবাইকে।